এটা কোয়েশ্চেনের প্র্যাকটিসটা শুরু করলাম। আচ্ছা, তাহলে ইউ আর আছে এখানে, এই যে পুরো সেন্টেন্স, এটা সমস্যা নাই। মেইনলি হচ্ছে এখানে ট্যাগ কোয়েশ্চেন আছে, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ এবং অক্সিলিয়ারি ভার্ব আর গোয়িং টু আর আছে এখানে। আসলে আর গোয়িং টু এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর গোয়িং টু, হ্যাঁ, বি গোয়িং টু আর কি। তো যাই হোক, আর আছে, আমরা প্রথমটা নেব, তাই আরএন্ট ইউ। নাম্বার 2, ইউ ডিড নাথিং বাট সিটিং বিফোর মি। তুমি আমার সামনে বসে থাকা ছাড়া আর কিছুই করো নাই। ডিড ইউ, তাই ডিড ইউ, ডিআইডি, ডিড ইউ, ঠিক আছে। কি আর কিছু বাবার আছে? নাই? এটা কি? এটা খুব ভালো করেছে। হ্যাঁ, ডোন্ট ইউ দিয়েছে, তুই ডোন্ট ইউ কি রে? তুমি আরো ট্যাক্সেশন মানে অফ করে দেওয়ার চিন্তা কি রে এটা? আরে হ্যাঁ, মনে হচ্ছে আবার ডিট দেওয়া হবে কেন? তো এখন আসলে বিষয় কি, এত কিছু হয়ে যাচ্ছে। এখানে ভার্ব হচ্ছে ডিড, মানে এটা মেইন ভার্ব, ডু এর পাস্ট টেন্স ডিড, ভালো ভার্ব টু। তো ভার্ব টু হলে এখানে ডিড মেইন ভার্ব রূপে আছে, আমরা অক্সিলিয়ারি ভার্ব রূপে ডিড আনতে হবে, আনলাম। আচ্ছা, এদিক দিয়ে আছে তো, ডিড নাথিং বাট আছে না? নাথিং বাট তো ছিল। আচ্ছা, এখন এই যে নো বা নট হবে কি হবে না, সবাই কিন্তু নো বা নট দিয়ে দিছ শুধু। আচ্ছা, প্রথমে কে বলছে? প্রথমে কে বলছে এটা? তাহলে ডিড এর জন্য ডিড, মানে ফার্স্ট টেন্সের জন্য ডিড আনলাম, ঠিক আছে। যদিও এখানে ডিডটা হচ্ছে মেইন ভার্ব, তো আমরা মেইন ভার্ব রূপে ফার্স্ট টেন্স আছে, তাহলে এই জন্য ডিড আনলাম অক্সিলিয়ারি ভার্ব রূপে। এরপরে নো বা নট কিন্তু আছে আসলে, নাথিং, কিছুই করনি, করেছো কি? আর সাবজেক্ট ইউ, ব্যাস। এই যে নাথিং এর মধ্যে নোটা খেয়াল করো নাই তোমরা? কিন্তু অনেকেই তো খেয়াল করে না। ডোন্ট ইউ কে বললো তাহলে? ডোন্ট ইউ ডিড দে, দে কোত্থেকে আসলো? এই রামিসা, দে দে কোত্থেকে আসলো? আচ্ছা, যেটাই বলুক, এগুলো কোত্থেকে আসলো? ডু তো হওয়ারই কথা না, কারণ ফার্স্ট টেন্স আছে। কি রে বাবা, কি ফ্যান দিতে চাচ্ছ এটা? হ্যাঁ, তাহলে শোনো একবার, একবার এদিকে একটা, এই একবার এদিকে নিচেরটা, একবার ওইদিকে নিচেরটা, হ্যাঁ ফাইন। আচ্ছা, এখন কি ক্লিয়ার বিষয়টা? ভুলটা কি পরিষ্কার হয়েছে? হ্যালো, এটা ফার্স্ট টেন্স আছে, অতএব ডু হওয়ার সুযোগ নাই, কেমন? হ্যালো, আরে ওটা এ করলে নেট কানেকশন অফ হয়ে যায়। এবার ছেড়ে দিচ্ছি। এখন কানেক্ট হয়েছে। বেরোয় নাই, ওই যে ভুল করে তোমার সুইচ চেপে দিয়েছে আমার তনয় পুত্র, ফ্যানের সুইচ দিতে গিয়ে ভুল করে চেপে দিয়েছে। আচ্ছা, তাহলে এটা তো ক্লিয়ার, কেমন? এই স্ক্রিনটা
ওকে, এরপরে আসি দ্যাটস রাইট। দ্যাটস রাইট, ওইটা ঠিক আছে। দ্য ব্লেসিং অফ বুকস আর আনকোয়েশনেবল। বইয়ের যে না না, এখানে বার্ট হচ্ছে মূলত একটা প্রেপোজিশন। এখন এখানে এখানে বার্টটা আসলে এখানে প্রেপোজিশন, এবং বার্টের বাবু ধরো, হুম, কিছু খেয়ে আসো। বার্টের এখানে অর্থ হলো কিছু খেয়ে আসো। আচ্ছা, বার্টের এখানে অর্থ হলো ছাড়া বা ব্যতীত, উইদাউট এর মতো অর্থ আর কি। হ্যাঁ, এই ঠিক আছে। রমেশ, আর প্রশ্ন আছে এখানে? আচ্ছা, ফাইন। দ্যাটস রাইট বিষয়টা ঠিক আছে। বইয়ের বলো এটা কি হবে? আরেন্ট, হ্যাঁ, কি কি লিখবো? আরেন্ট ইট। আচ্ছা, আর কিছু হতে পারে? মানে আর কেউ, মানে অন্য মতামত আছে কিনা? ইজেন্ট, সাবিত বলছে ইজেন্ট ইট। এ সাবিত নাইম করে আজকে, নাইম কালকে ছিল না, তো আজকে কোথায় গেল এতে আবার? আচ্ছা, এখন আমরা দেখি এটার কি অবস্থা। দ্য ব্লেসিং অফ বুকস আর, আচ্ছা এখানে এই যে আর এন দিয়েছ না, আর দিয়েছো, এখানে আর আছে এই জন্য। আচ্ছা, তার সাথে আবার ইট দিয়েছো। আচ্ছা, ইটটা কোত্থেকে দিচ্ছ তোমরা? হ্যাঁ, এ সাবজেক্ট কি এখানে, সাবজেক্টের হেডওয়ার্ড কি এটা নাকি এটা? বুকসটাই হেডওয়ার্ড, তার মানে মনে জোন নাই। রামিসা বলো তো, কোনটা হেডওয়ার্ড? বুকসটাই হেডওয়ার্ড না? সাদিয়া, হ্যাঁ, কোনটা হেডওয়ার্ড এখানে? গুড, এইটাই চাচ্ছিলাম। আমি বলেছিলাম যে যদি সাবজেক্ট যদি সাবজেক্টের মধ্যে যদি অফ থাকে, তাহলে অবের ঠিক আগের শব্দটাই হবে আসলে হেডওয়ার্ড। এখানে আনকোয়েশনেবল বা প্রশ্নাতীত কি? বই না, বইয়ের ব্লেসিং মানে আশীর্বাদটা, বইয়ের আশীর্বাদটা হচ্ছে আনকোয়েশনেবল, অতএব অবের আগের শব্দটা। তাহলে ব্লেসিংটা তো গোনা যায় না, সিঙ্গুলার আছে এখানে দেখো। অতএব এই দেখে প্রনাউন কিন্তু ইট হয়েছে। অতএব তোমরা সাবজেক্ট দিয়েছো ইট, কিন্তু আবার বলছো যে সাবজেক্টে হেডওয়ার্ড বুকস, কেমন হইলো? বুকস হলে তো দে হইতো এখানে। অর্থাৎ এই যে বিষয়টা পরিষ্কার করার জন্যই আসলে প্র্যাকটিস। তাহলে এটা অনুযায়ী আসলে হবে, এবং এটা ঠিক আছে। কিন্তু আমি বলছি যে মানে আইডিয়া করে দিলাম হয়ে গেল, সেটা শেষ কথা নয় আর কি, মানে পরিষ্কার হতে হবে। আচ্ছা, যখনই আমরা ইট দিচ্ছি, তখন কি আর এটা কি আর কাজে লাগ, ও সরি, আমার এখানে প্রশ্নটাই বলছিল, এটা তাহলে ইজি হয়ে যাবে, ইজি হওয়া উচিত ছিল কিন্তু। আচ্ছা, এখানে ইজি থাকতো কারণ সাবজেক্ট হচ্ছে এটা, সাবজেক্ট হেডওয়ার্ড এটা। আর এখানে আর থাকলেও তোমাদের ভাবা, আচ্ছা তোমরা যখন দিছো ইট সিঙ্গুলার, তাহলে আর কেমনে হবে? তোমরা আমাকে ভুলটা ধরাই দিতে পারতা যদি একটু সচেতন হইতা, যে স্যার এখানে সিঙ্গুলার, তাহলে আরটা কেমনে হবে, কি দেব? ঠিক আছে। আচ্ছা, ওইসব করে বুকসটা ধরা হয়েছে, তো প্রশ্ন যে ভুল ছিল এটা তোমরা বলবা না? কি আরে, প্রশ্নে ভুল ছিল, আমি কিভাবে বের করছি? আমি ভুল লিখছি, কিন্তু আমি তো ভুলটা ধরতে পেরেছি নাকি? আর ছিল, আরটা যুক্তিযুক্ত ছিল না আসলে, ইজ। আচ্ছা, এখন ক্লিয়ার কি না এই বিষয়টা?
প্রশ্ন থাকলে করে ফেলো। আচ্ছা, নাম্বার 4 এ আসি। উই নিডেড এ চেঞ্জ ইন থটস, আমাদের চিন্তার মধ্যে পরিবর্তন দরকার ছিল। ডিআইডি ডিডেন্ট উই। আর কেউ কিছু বলবে? ইজেন্ট উই, সাবিত ইজেন্ট উই মানে কি? সাবিত এখানে ইজ কোথায় পাইছো? কি রে কয়, আমি মামা কি রে কয়, এ তো আবার মানে 100 ফিট উপরে উঠে আবার মাটিতে পড়ে গেল আর কি। থটস মানে ইজ কি, আমি কি বলতেছি? আর থটস কি এটা ভাবছো তুমি কি ভার্বের সাথে এস যুক্ত? কি রে বাবা, আমরা ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট ভার্ব ধরতে হবে, সাবজেক্ট প্রথমে থাকে, তারপর ভার্ব থাকে। কোথায় পায়ের সাথে যে শব্দ একটা, পায়ের নিচে যে শব্দ একটা, সেটা ধরছো কেন? এটা তো বাক্যের শেষের দিকে, শেষে এই শব্দের সাথে আমাদের সম্পর্ক কি? আর থট মানে এখানে হচ্ছে আসলে এই যে প্রিপোজিশন, এরপরে দেখো থটস হচ্ছে নাউন। ইন থটস, চিন্তায়, চিন্তার জগতে, চিন্তাগুলোর মধ্যে পরিবর্তন দরকার, এটা তো আলাদা কথা, এটা তো ভার্ব নয়। হ্যাঁ, নিডেড না নিডেন্ট? নিডেন্ট, নিডেন্ট উই, এটা খুব ভালো কথা। গতকালকে আমরা ইউজড দিয়ে করেছিলাম। যেমন হি ইউজ টু গো দেয়ার এভাবে ছিল, তাহলে আমরা কি করেছিলাম? আমরা বলেছিলাম ইউজড এর সাথে অ্যান্টি যুক্ত করলেও হওয়ার কথা, কিন্তু ওটা অপ্রচলিত, কারণ ইউজড সেখানে কি অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, অনুরূপভাবে এখানে নিডটা কিন্তু, আচ্ছা নিডেড এ চেঞ্জ, এটা কি? ও আচ্ছা, অনুরূপ না, এটা ফার্স্ট টেন্স আমরা ধরতে পারি, কিন্তু এটা এটা কি অক্সিলিয়ারি না মেইন ভার্ব দেখো তো এখানে। ও আচ্ছা, এখানে এটা, হ্যাঁ বলো, এটা কি অক্সিলিয়ারি না মেইন ভার্ব? তাহলে মেইন ভার্ব কোনটা? চেঞ্জ বুঝে মেইন ভার্ব। আরে এই যে আর্টিকেল আছে মানে এটা তো চেঞ্জ মানে হচ্ছে ভার্ব নয়, চেঞ্জ মানে নাউন। এই যে আর্টিকেল, ভার্বের আগে নাউন, নাউন আর্টিকেল থাকেনি। মেইন ভার্ব, এটা মেইন ভার্ব। তাহলে আমাদের একমাত্র ব্যবস্থা হচ্ছে ডিড, আগেরটাই শুদ্ধ। অতএব নিডটা আনার সুযোগ নাই, কারণ নিডটা এখানে অক্সিলিয়ারি ভার্ব নয়। এই যে কনফিউজ গুলা ঠিক করতে হবে তো, না হয় আমি কেন এই কাজটা করছি বলো? কনফিউশনটা দূর করার জন্যই তো এত সময়। আচ্ছা ভালো কথা, নিডেড টু কথা ছিল না, নিডেড টু হলে সেটা অক্সিলিয়ারি হয়ে যেত। যেমন আই নিড, উই নিডেড টু বা গো দেয়ার, আমাদের সেখানে যাওয়ার প্রয়োজন ছিল, সেখানে নিডেডটা অক্সিলিয়ারি থাকতো। ঠিক আছে, কিন্তু এখানে তো নিডেড অক্সিলিয়ারি নয়, এখানে আই নিড সামথিং, আমার কিছু প্রয়োজন, আই নিডেড সামথিং, আমার কিছু প্রয়োজন ছিল, এটা মেইন ভার্ব, কারণ এখানে সেকেন্ড কোনো ভার্ব নাই। আর টু তখনই যুক্ত হয় যখন, এটা কি বলতাম, টু তখনই যুক্ত হবে যখন একটা কাজ করার প্রয়োজন, পরে একটা ভার্ব চলে আসবে। এই দুটো বাক্য দেখো, কারণ আই নিড এ ফ্যান, এটা একটা। আরেকটা বাক্য হলো আই নিড টু বাই এ ফ্যান। এই যে দুটো বাক্য, এখানে দেখো নিড, এটা মেইন ভার্ব, এটার একটা অবজেক্ট হচ্ছে এ ফ্যান, একটা কলম, আমার প্রয়োজন, কি প্রয়োজন? একটা কলম। আবার আমার প্রয়োজন, কি প্রয়োজন? একটা কাজ করা প্রয়োজন, একটা কলম কেনা প্রয়োজন, এই যে কাজ কর, এই কাজটা করা প্রয়োজন। তাহলে এখানে নিড এর পরে কোনো ভার্ব নাই, কিন্তু দ্বিতীয় বাক্যে নিড এর পরে একটা ভার্ব আছে,
টু যুক্ত হয়ে একটা ভার্ব আছে। ঠিক আছে, কি এই বাক্যে মোটামুটি এখানে 100% যে এটা মেইন ভার্ব, এখানে এটা নিয়ে একটু প্রবলেমও আছে। এটা কেউ বলে যে এখানে নিড আছে, এরপরে যেটা এটা হচ্ছে এই যে ইনফিনিটিভটা, এটা হচ্ছে পুরোটা হচ্ছে নিডের অবজেক্ট, অতএব এটাও মেইন ভার্ব। কিন্তু আবার কেউ বলে কি যে নিড আছে, এটার পরে একটা কাজের ব্যাপার আছে আর একটা ভার্ব আছে, অতএব এটা এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, আবার এখানে নট যখন হয় তখন অক্সিলিয়ারিটা পরিষ্কার হয় আর কি, যেমন আই নিড নট গো দেয়ার। এখানে আইসা এই যে নট থাকলে তখন আর টু এর ব্যাপার আসে না, তখন এখানে এই যে নিডটা পরিষ্কারভাবে অক্সিলিয়ারি রূপে ফুটে ওঠে। এখানে এই পরিষ্কারভাবে অক্সিলিয়ারি রূপে ফুটে উঠে উঠে না এরকম আর কি অবস্থা। তারপরও আমি যেটা সহজভাবে বলি, অর্থাৎ এখানেও এটাকে অক্সিলিয়ারি ধরা হয়, আবার কেউ কেউ মেইন ভার্বও ধরে, এটাকে কিন্তু আবার 100% মেইন ভার্ব ধরে। কিন্তু এই যে এই বাক্য আর এই বাক্য কিন্তু একই ধরনের বাক্য, এখানে টুটা প্রকাশিত আছে, এখানে টুটা নটের কারণে প্রকাশিত নাই। এই কারণে আমি যেটা বলি সেটা হলো, এখানে প্রথম বাক্যে নিড হচ্ছে মেইন ভার্ব, এখানে নিড অক্সিলিয়ারি রূপে আমরা ধরতে পারি, পরেরটা থেকেও অক্সিলিয়ারি রূপে ধরতে পারি। রামিশা, তোমার প্রশ্ন কি পরিষ্কার হয়েছে? এখন এগুলোকে তুমি আবার ফার্স্ট টেন্স করে দাও। ইডি, এটাকে ইডি, এটাকে ইডি, এই ইডি যুক্ত, এটা ফার্স্ট টেন্স অক্সিলিয়ারি, এটাও অক্সিলিয়ারি বা মেইন ভার্বও ধরতে পারো, দুভাবে করলেই হবে। আর এটা অবশ্যই মেইন ভার্ব, ফার্স্ট টেন্সে চলে গেল। ঠিক আছে, তার মানে এটা নিডেড আছে এই যে এটার মতোই। আমার একটা জিনিসে যে একটা চেঞ্জ প্রয়োজন ছিল আমাদের, তার মানে এটা মেইন ভার্ব, এখানে দ্বিতীয় কোনো ভার্ব নাই, অতএব এই জন্য ডিড প্লাস এনটি। বলো, 4 নম্বর নিয়ে আর কোনো প্রশ্ন আছে? না। নাম্বার 5 ধরি, এভরি মাদার লাভস আ চাইল্ড, কি হবে আনসার, কি হবে? হ্যাঁ, ডাজেন্ট দে হইছে, কেমনে হইলো? লাভস আছে এই জন্য ডাজ আনলাম, ভালো কথা, একই আলোচনাটা হয়েছিল। সাবজেক্টের সাথে এভরি, এনি, সাম, আদার, নাইদার, নো, নট, এগুলো যদি যুক্ত থাকে ব্যাকগ্রাউন্ড প্লুরাল হয় না, এই জন্য দে দিছো, ভালো কথা। এখন দের সাথে কি ডাজ ম্যাচ হয়? সাবিত, এই কিরে কথা বলো না কেন? দের সাথে কি ডাজ ম্যাচ হয়? গতকালকে করাইছিলাম এরকম দুটো এক্সারসাইজ। এখন কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ভুল শুদ্ধ করিতে হইবে, এই জন্য বলি যে একটু হোম স্টাডি করিও, এই জিনিসগুলোকে আবার একটু দেখিও আর কি, বোর্ড থেকে দেখিও, ভিডিও থেকে দেখিও, চিন্তা করিও, যেভাবে সুবিধা হয় আর কি, কিন্তু ক্লিয়ার করা দরকার। আচ্ছা, নেভার ফরগেট মাই অ্যাডভাইস, কি হবে এটা? আর কিছু হবে? ঠিক আছে, কি হবে প্রাইম, কি হবে এটা? ওই মনে হয় কি একটু, যে এটা হবে মানে এটাই হবে আর কি। আর নেভার মানে নো বা নট এর ব্যাপার, সাবজেক্ট তো নাই এখানে, এই যে সাবজেক্ট আছে, ফরগেট, ফরগেট হচ্ছে ভার্ব, অতএব সাবজেক্ট ছাড়া বাক্য শুরু হলো উইল ইউ, ব্যাস। হবে মানে মনে হয় এর কোনো কথা নাই, এইটা হবে মানে হবেই, এটা হচ্ছে মানে কনফিডেন্স আর কি। তাহলে এত কষ্ট করছি, যদি কনফিডেন্সটা গ্রো না করে কেমনে হবে? আচ্ছা, নাম্বার 7-এ চলে আসি। দ্য পুলিশম্যান অ্যারেস্টেড হিম, পুলিশম্যান তাকে অ্যারেস্ট করলো, কি হবে এটা? ডিডন্ট হি নাকি আর কোনো কিছু?
আচ্ছা ইট বলছে, এটা কি আর এখন বলছে? আচ্ছা আমরা এটাই ধরি। ডিডেন্ট দিলাম, ভালো কথা, অ্যারেস্টেড ইডি যুক্ত আছে ফার্স্ট টেন্সের জন্য ডিড প্লাস নো বা নট নাই ডিডেন্ট হলো। এখন এই যে হি দিলাম, হিটা কোত্থেকে পেলাম? এই সাবজেক্ট থেকে। বাবা, তাইলে আরো একটা পাইলাম যে ইটও হইতে পারে না। ভালো কথা। পুলিশম্যান, এটা কি বস্তু? মানুষ হইলে তো এখানে ইট হওয়ার সুযোগ নাই। এখন এটা বস্তু কি না বলো, এটা কি বস্তু? পুলিশম্যান কি বস্তু? তাইলে কি ইট হবে? তাইলে ইটটা বাদ। তারপরে এটা হি হবে। ভালো কথা, এটা হি হলো। হি মানুষ, নিশ্চয় পুলিশম্যান মানুষ নাকি? পুলিশম্যান যদি মানুষ হয়, পুলিশ এরপরে কি, যে এম এন, হি তখনই হবে যখন একজন মানুষ হবে, এই যে একজন। কিন্তু এখানে কি একজন আছে? হ্যাঁ, এম এন সিঙ্গুলার, এম এন প্লুরাল, তাহলে খেয়াল তো সবগুলো করতে হবে। হ্যাঁ, এখন কি ক্লিয়ার কিনা? আচ্ছা এখন ক্লিয়ার হইলে ওকে। ওকে, আচ্ছা তারপরে ও নো বাট হি হ্যাড লিটল অফ ব্রেড, তার মানে খুব অল্প পরিমাণে কি ছিল? ব্রেড ছিল। কি হবে এটা? হ্যাডেন্ট, হ্যাডেন্ট হি। আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে? কি রে, ঝটপট বলো না। হ্যাড হি, এইচ এ ডি, হ্যাড হি। আচ্ছা আমরা প্রথমটা দেখি। হ্যাড আছে, হ্যাড আছে। আচ্ছা, হ্যাডটা এখানে আসলে মেইন ভার্ব, এটাকে অক্সিলিয়ারি রূপে ব্যবহার করতে পারো, ঠিক আছে, বাট এটা বেটার ওয়ে নয় আর কি। হ্যাঁ, এটা এক কথা হলো হ্যাভ এজ হ্যাড যদি অক্সিলিয়ারি ভার্ব মেইন ভার্ব রূপে থাকে, সেটাকে মেইন ভার্ব মানে মেইন ভার্ব রূপে ধরে নতুন করে অক্সিলিয়ারি আনাটা হচ্ছে বেস্ট ওয়ে আর কি। কারণ এটা অনেকে কেটে দিবে। এই যে এটাকে যদি তুমি হ্যাড হিসাবে এখানে নিয়ে যাও, এটা অনেক টিচার কেটে দিবে। কারণ এটা গ্রামাটিক্যালি মানে ইয়ে হয়, কিন্তু যুক্তিযুক্ত কম আর কি। ব্যাপারটা বুঝছো না? এবং আমিও যেটা লাইক করি, আমিও যেটা প্রেফার করি আর কি, যেটা হচ্ছে এটা হচ্ছে হ্যাড এবং এটা হচ্ছে মেইন ভার্ব। অতএব অক্সিলিয়ারি রূপে আমাকে কি করতে হবে? অক্সিলিয়ারি ফার্স্ট টেন্সের জন্য অক্সিলিয়ারি ডিড নিয়ে আসতে হবে। আচ্ছা, লিটল, যেটা লিটল হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, একেবারে অল্প, তাহলে নটটা হবে না, নটটা হবে না। ঠিক আছে, তাহলে হ্যাড হি না দিয়ে আমরা এখানে কি দেব? আমরা বেটার, যেটা হচ্ছে যে ওয়াইডলি অ্যাকসেপ্টেড। ঠিক আছে, এই জন্য এটাকে জাস্ট, এটা মেইন ভার্ব না, এটা অক্সিলিয়ারি, আমরা কি দেব? আমরা দেবো এখানে ডিড, ডিড হি। এটা হবে বেস্ট আনসার আর কি। কারণ হ্যাড দিলে কেউ কেউ কেটেই দিবে আর কি, যেমন আমিও চাইবো কেটে দিতে আর কি, কারণ এটা রিজনেবল আর নয় আসলে। না, হ্যাভেজ থাকলে তাহলে একইভাবে তুমি ডু ডাজ দিবা, ওটা বেটার আর কি। ওইটাও মানে চলে, বাট ওটা কিন্তু এখন আসলে কম চলে। কম চলে মানে ওটা ইয়ে না, মানে রিজনেবল না আর কি। দেখো না, যেমন আই হ্যাভ সাম মানি, হ্যাভ আছে, আই হ্যাভ বা হি হ্যাজ সাম মানি আছে, কিন্তু হ্যাজ তো মেইন অক্সিলিয়ারি নয়, হ্যাজ তো মেইন ভার্ব। বা হি হ্যাড, তার ছিল, তো হ্যাড তো এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে, অক্সিলিয়ারি নয়। ব্যাপারটা বুঝছো? এই কারণে এটার চেঞ্জ করাটা জরুরি। কিন্তু বিভার্বের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। বিভার্বের আসলে বিভারকে তুমি মানে ডু ডাজ এনে আর কাজ করতে পারো না, তখন কি হয়? বিভার্বটা ওই যে যা আছে তা দিয়েই করতে হয় আর কি, বিভার্বের কোনো অপশন নাই আর। যেমন হি ইজ এ গুড বয়, ইজেন্ট হি, তো ইজটা এখানে মেইন ভার্ব, কিন্তু আরেকটা ব্যাপার আছে, বিভার্বটা কিন্তু অ্যাকশন ভার্বও নয় আর কি। যাই হোক, বিভার্বের ক্ষেত্রে আমরা সরাসরি ব্যবহার
করব, আর হ্যাভ ভার্বের ক্ষেত্রে বেটার হচ্ছে যে এটাকে অক্সিলিয়ারি নিয়ে আসা। ঠিক আছে? আচ্ছা, তাহলে হি হ্যাড, এটা ফার্স্ট টেন্স ডিড আনলাম। এটা আমি কেটে দিচ্ছি না, কিন্তু এটার পক্ষে লোক কম, বুঝছো নি? এটারও তো একটা সমাজ আছে, জগৎ আছে নাকি? ভাষা গবেষকদের জগৎ আছে না, গ্রামারিয়ানদের টিচারদের জগৎ আছে না, সেখানে আলোচনা সমালোচনা আছে না, পছন্দ অপছন্দের ব্যাপার আছে না, কন্ট্রাডিক্টরি বা বিবাদমান বিষয়গুলো নিয়ে কিন্তু দেখার ব্যাপার আছে। তো এটা হচ্ছে যে সাপোর্ট কম। এবং এখানে কিছু কিছু আবার ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশের কিছু ব্যাপার স্যাপারও আছে। হ্যাঁ, আমেরিকানরা এটা একটু টুকিটাকি ব্যবহার করে, তারপরে হচ্ছে রিজনেবলি হচ্ছে যে ওভারঅল আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে হ্যাভ ভার্ব যদি মেইন ভার্ব রূপে থাকে তাহলে অক্সিলিয়ারি রূপে অন্য ভার্ব নিয়ে আসাটা হচ্ছে বেটার। ঠিক আছে? এটা মোর চয়েসেবল, আর এটা যদি চাও ব্যবহার করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তারপরে লিটলের জন্য আমরা নটের ব্যাপারটা বাদ দেব। এরপর হচ্ছে দ্যাটস রাইট, ঠিক আছে। ইফ ইট রেইন, যদি বৃষ্টি হতো, হি উডন্ট গো আউট, সে বাইরে যেত না, কি হবে বলো? গুড। আমরা এই যে ইফ যুক্ত যে কমপ্লেক্স কি বলে সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে কাজ করব না, আমরা প্রিন্সিপালটাকে কাজ করব। তাহলে উড আছে, উড আছে, উড কি, শেষ, আর কিছু নেই। তারপরে হচ্ছে যে লুক, দেখো, দ্য স্কাই লুকস গ্লোমি, আকাশ মেঘাচ্ছন্ন, আকাশকে কি কি রকম দেখাচ্ছে? একেবারে গ্লুমি মানে কি, মেঘাচ্ছন্ন, ক্লাউডি আর কি, ঝিম মেরে আছে আর কি। ডাজেন্ট ইট, এই যে এস আছে, ডাজ, আর স্কাই হচ্ছে সিঙ্গুলার, আকাশ, ইট, হয়ে গেল। আচ্ছা, এটা এখানে এই পর্যন্ত কি আর কোনো প্রশ্ন আছে? আশা করি নাই। আচ্ছা, হ্যাঁ বলো বলো। 100%, এটা কালকে যে জ্যামবোর্ড ক্রিয়েট করেছিলাম সেটা আর কি, সেকেন্ড। এই যে, এই যে দেখো না, এই যে ট্যাগ কোয়েশ্চেন সেকেন্ড জ্যামবোর্ড, কারণ ওইটাতেই আছে। আর জ্যামবোর্ডের, কেন জ্যামবোর্ডে বলেছি, কারণ এই যে আপডেট করলাম এটা এখানে যোগ হয়ে গেল। সবসময় আপডেটটা পাবা, আর ওই যে পিডিএফ এ নিলে কিন্তু আপডেটটা পাবা না, প্রবলেম। এই তো একটা জ্যামবোর্ডে 20টা পেজ পর্যন্ত গেছে দেখলাম আর কি, এই কারণেই তো কালকে আমরা, মানে জ্যামবোর্ডে জাস্ট তোমরা এই যে জ্যামবোর্ডে গিয়ে এই যে এখানে ক্লিক করলে চেঞ্জ হবে। ঠিক আছে, আর কি তোমার প্রশ্নটা কি ছিল? প্রাইম প্রশ্নটা কি ছিল তোমার? ও হাত, মানে ভয় লাগছে, কেমন সন্দেহ লাগছে যেটা যাচ্ছে কিনা? কেন যাবে না, এই যে আপডেট অনলাইন মানে তো আপডেট হয়ে যাবে আর কি। হ্যাঁ বলো। হ্যাঁ, এখন ও প্রশ্ন লিখছো নাকি? তো লিখছো, ভালো হয়েছে, অসুবিধা কি, হাতের ব্যায়াম হয়েছে, সমস্যা নেই, হাতের ব্যায়াম হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা, ডোন্ট ফরগেট মি, প্রশ্ন লিখলে তো ভালো, কারণ জ্যাম বোর্ডের মধ্যে তো তোমরা আনসার দিতে পারছো না আসলে, এই জন্য প্রশ্ন লিখতে পারলে ভালো। আমি তো এই যে জোর করি নাই, কারণ তোমাদের কাছে প্রশ্নটা চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু অনেক সময় হয়তো বলবো যে না প্রশ্ন আছে, ইয়ে লেখো আর কি, প্রশ্ন লেখো, আনসার লেখো। আচ্ছা, এখানে ডোন্ট ফরগেট মি, বলো কি হবে? কি হবে? হ্যাঁ, উইল ইউ, মানে সাবজেক্ট ছাড়া বাক্য শুরু হলে, এখানে আসলে ডোন্ট হলে বা নেভার থাকলে কিছু দিয়ে অস্থির হওয়ার কিছু নাই। সাবজেক্ট ছাড়া বাক্য শুরু হয়েছে, অতএব ইম্পারেটিভ সেন্টেন্স আমরা উইল ইউ দিয়ে কাজ সারতে পারি, উইল ইউ, ওয়ান্ট ইউ, এসব দিয়ে, কেমন? তার মানে হচ্ছে এটার মধ্যে কোনো সমস্যা নাই। 10 নাম্বারটা আনসার কি ছিল? খুব ভালো করেছো।
আচ্ছা, এখানে কেন এই যে দা স্কাই মানে সিঙ্গুলার, ইট আর লুকস এর মধ্যে এস আছে, অতএব ডাজ, আর নো বা নট নাই, ডাজন্ট ইট। ঠিক আছে, আশা করি ঠিক আছে। আচ্ছা, ডোন্ট ফরগেট মি, এটা এটা এই যে সাবজেক্ট ছাড়া বাক্য শুরু হয়েছে, সাবজেক্ট নাই। এবার নেগেটিভ থাকুক অ্যাফার্মেটিভ থাকুক আমাদের টেনশন করার কিছু না, উইল ইউ দিলে আনসারটা হয়ে যাবে। কেউ চাইলে এটাকে ওয়ান্ট ইউ দিতে পারো, যেটা আমরা ডিসকাস করেছিলাম। নাম্বার 12-এ নো, না, হি সেড দ্যাট, সে বলল যে, হিট কাম এট 6, সে 6টায় আসবে। হ্যাঁ বলো, এটা কি হবে আর কি? hadn't he? আর কোনো মতামত আছে? আর করলে টরলে না, আনসার কি হবে সেটা বললো। তোমাদের পরীক্ষা তো। আচ্ছা, এখন কেউ লিখছো ডিডেন্ট, ডিডেন্ট হি। এটা হচ্ছে মজার ব্যাপার যে সবসময় ভুলটাকে নিয়ে শুদ্ধের দিকে যাওয়া আর কি। ভুল করেছো, ভুলেরও কিন্তু মূল্য আছে। এই যে ভুল হলো, যখন তুমি দেখবা যে না ভুলটা তো আসলে যেটা বলছে এটা আসলেই ভুল, কেন ভুল সেটা তুমি বুঝতে পারলা, তার মানে হচ্ছে শুদ্ধটা বোঝার ক্ষেত্রে তুমি এক ধাপ এগিয়ে গেলা আর কি। ও আচ্ছা, পূজা, পূজা কই কই, পূজা তো পাঠাইতে হবে। কই পূজা, কই পূজা তো, কই পাঠাইছে? ও তো ইয়ে না, ইয়েও জানি না আমি, ওই যে কি বলে, নয়তো এখান থেকে অ্যাড করে পাঠিয়ে দিতাম আবার। হ্যাঁ, এই তো আসছে তো। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, আমাদের নতুন সদস্য আসছে। নতুন সদস্যকে আমরা অভিনন্দন জানাচ্ছি। ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা আচ্ছা, বুঝছি। এই এই পূজা, 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 পূজাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, এরপরটা কি? নোবডি শুড এসকেপ ফ্রম হিজ ডিউটি, কেউই তার ডিউটি থেকে পলায়ন করা উচিত নয়। হ্যাঁ, নোবডি এসকেপ ফ্রম হিজ ডিউটি, কেউ তার ডিউটি থেকে পলায়ন করা উচিত নয়, তাহলে শুড দে না। বাবা কিছু খাও নাই? এটা নে নাই, কি বলে না বলে। আরে, ভালোটা দিনে আমিও ভুল করছি। চলো, ও ছোট মানুষ তো এই জন্য হাসলাম বেশি। শুড, শুড দে না, সাদিয়া বলছো? আচ্ছা, আমরা দেখি শুড নিলাম, শুড আছে, অক্সিলারি শুড নিলাম। এবার নো যুক্ত সাবজেক্ট থাকা মানে হচ্ছে, এবং কাউন্টেবল এই যে বডিটা নো ম্যান আর কি। অতএব আমরা এটা কি শিখেছিলাম? নো যুক্ত সাবজেক্ট থাকলে প্রোনাউন কি হয়ে যাবে? দে হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। এবার নো বা নট যুক্ত করবো কিনা, এখানে তো নো আছেই, অতএব অ্যান্টি আর হলো না, অতএব শুড দে হচ্ছে আনসার। ওকে, নাম্বার 14, ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভস, অন্য কোনো উপায় খুঁজে না পেয়ে, শি টুক আপ দ্য রং, রং ওয়ে, সে ভুল পথ বেছে নিল। আচ্ছা, এখানে কোন ভার্ব অনুযায়ী কাজ করছো বলো তো? আচ্ছা, আর কি হতে পারে? আর কোন আনসার আছে কিনা? আচ্ছা, এই কথা এখানে তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এই যে ভাঙা ভার্ব দেখো, নন ফাইনিট, এটা প্রেজেন্ট পার্টিসিপল, এই যে ভার্বের আইএনজি যুক্ত, ভার্বের টু যুক্ত কোনো অংশ যদি থাকে, সেটা দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো না।
কারণ সেখানে সাবজেক্ট থাকে না। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু অনেকে কনফিউজ করতে পারে। আমরা সেই অংশটাই করব যেটা হচ্ছে যে ফাইনিট অংশ। এই যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, টেন্স অনুযায়ী। দেখো তোমাদের সিলেকশনটা সঠিক ছিল, তারপরে আমি সবার জন্য একটু বলছি আর কি। তাহলে এখানে কি এই যে টুক ভার্বটা এটা ফার্স্ট টেন্সে আছে, অতএব আমরা আনলাম ডিড, নো বা নট নাই, অ্যান্টি, ডিডেন্ট, আর সাবজেক্ট সি আছে। বুঝলে একেবারে? হ্যাঁ কি না না না, এই নেগেটিভ অ্যাফার্মেটিভ না। এটা কিন্তু নট এর সমতুল্য না। যে কোনো নেগেটিভ ওয়ার্ড, যেমন ব্যাড মানে কিন্তু নট না। ব্যাপারটা বুঝছো? অর্থাৎ সরাসরি এটা নট এর সাথে কম্পেয়ার করা যায় না। যেমন ফাঁস করাকে সাবজেক্ট মানে কি, ফাঁস করাকে তুমি হ্যাঁ বোধক, আর ফেল করাকে কি না বোধক বলতে পারো? তাও তো সে ফেল হইলেও তো সে করেছে আর কি, ফেল হলেও তো সে করেছে আর কি। সেটা নো এর সাথে মানে সমার্থক হয় না। ঠিক আছে, রংটা এখানে নেগেটিভ ওয়ার্ড নয়, রংটা ব্যাড ওয়ার্ড হতে পারে। মানে রং ইকুয়াল টু কিন্তু নট না। বুঝো নাই? আহা, এটা বুঝো না। এটা আসলে এই যে শোনো, বুঝাইতে গেলে একটু সময় দিতে হয়। আমরা তো সময়েরও 1.5 ঘন্টার হিসাব ধরেও কিন্তু জয়েন করতে করতে আমাদের তোমাদের মানে যেটা দেরি হয়। এই যে তোমাদের প্রবলেমটা সলভ, উত্তর নাই এমন কোনো কথা নাই কিন্তু, বুঝতে পারছো? হ্যাঁ, তোমার এটা বুঝাই দিচ্ছি, আসলে আনসার নাই এরকম কোনো প্রশ্ন নাই। কিন্তু হ্যাঁ, আমরা সবাই সেই প্রশ্নের উত্তর দিতে পারি কি পারি না সেটা হচ্ছে প্রশ্ন। তো আমার বেলায় আমি বলি, যদি আমার উত্তর জানা না থাকে, আমি শিখি আইসা তোমাদেরকে উত্তর দেব, আর জানা থাকলে অবশ্যই দেব। এই যে তোমার যে জটলাটা, সেটা কি বলা যেতে পারে, অ্যাফার্মেটিভ বনাম নেগেটিভ, এটা একটা ব্যাপার। আরেকটা কি, POSITIV, পজিটিভ বনাম নেগেটিভ। খেয়াল করো, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, যেটার মধ্যে হ্যাঁ থাকবে, না এর উপস্থিতি থাকবে না। নেগেটিভ মানে না বোধক, যেটার মধ্যে এটার মধ্যে কি থাকবে, নো বা নট এর একটা উপস্থিতি থাকবে। সরাসরি 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 থাকবে, অথবা অর্থগত ভাবে থাকবে। যেমন লিটলকে আমরা একেবারে নেগেটিভ ওয়ার্ড ধরি, কারণ নাই বললেই চলে আর কি, এই জন্য সেখানে নো বা নট। আর সরাসরি নো, নট, নো বডি, না, নো ওয়ান, এগুলা সব এগুলো হচ্ছে নেগেটিভ, এবং সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ সেন্টেন্স। এটার সাথে তুলনা করা অ্যাফার্মেটিভের কি, যেখানে নো বা নটের অস্তিত্ব নাই। ঠিক আছে, এবং প্রায় না এরকম শব্দেরও কোনো অস্তিত্ব না, যেমন লিটল নাই, ফিউ নাই, এগুলোও নাই। তাহলে অ্যাফার্মেটিভের তুলনা হচ্ছে কি সরাসরি নেগেটিভ মানে নেগেটিভ ওয়ার্ডের সাথে। এটা হচ্ছে এগুলার অর্থ কি, এগুলার এই যে বুঝাইতে গেলে আসলে সময় দরকার। যেমন এগুলার অর্থ হচ্ছে, খেয়াল করো, হ্যাঁ হ্যাঁ এভাবে না, চন্দ্রবিন্দু গন্ডাইতাম এবার, হ্যাঁ বোধক, হ্যাঁ বোধক। আর এই যে হ্যাঁ বোধক বনাম হচ্ছে কি, না বোধক, না বোধক। ভালো কথা। পজিটিভ নেগেটিভের অর্থ কি? পজিটিভ নেগেটিভের অর্থ ইতিবাচক বনাম নেতিবাচক। দেখো, এটা ক্লিয়ার করার জন্য এবার আমার কোথায় যাইতে হয়েছে, কারণ এসব প্রশ্ন আমরা যে সম্মুখীন হই নাই তা না। আমি যখন স্টাডি আসলে একটু ভালোভাবে করতে করেছি, তখন এই সকল প্রশ্ন আমাকে তাড়িয়ে বেরিয়েছে দিনের পর দিন।
কেউ আসলে মানে সমাধান তৈরি করে দেয় নাই আর কি, দে না। বিভিন্ন বই, বিভিন্ন মতামত, চিন্তা চেতনা সবকিছু যোগ করে আসলে সমাধানগুলো বের করতে হয়। তো এই যে দেখো পজিটিভ নেগেটিভে আইসা কি, এখানে নেগেটিভের অর্থ হয়ে গেছে নেতিবাচক, এখানে নেগেটিভের অর্থ হচ্ছে না বোধক। এই দুইটার ব্যবধান তোমাকে বুঝতে হবে। আমাদের রং কথাটা হচ্ছে নেতিবাচক, ব্যাড কথাটা হচ্ছে নেতিবাচক, কিন্তু না বোধক নয়। এটাকে বুঝাইতে পারছি? এটাকে বুঝাইতে পারছি কিনা প্রাইম? এখন কি তোমার প্রশ্ন দূর হয়েছে? মানে প্রশ্নের উত্তর কি পেয়েছ? হ্যালো, এখানে রং কথাটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, রাইট কথাটা হবে পজিটিভ ওয়ার্ড। কিন্তু এখানে রং কথাটা এই নেগেটিভ ওয়ার্ড নয়, এখানে না বোধক নেগেটিভ ওয়ার্ড নয়। এটা বুঝাইতে পারছি? এই বিষয়টা পরিষ্কার হয়নি, বা এটা কিন্তু খুবই আপার লেভেলের একটি কোয়েশ্চেন হয়ে গেছে, খুবই আপার লেভেলের। ঠিক আছে, আচ্ছা। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, নাম্বার 15, 2 and 2 makes 4, বলো কি হবে? আমরা কিন্তু একটা আমাদের টাইম ফুরাই যায় আসলে। হ্যাঁ, 2 and 2 makes 4, বলো বলো বলো। হ্যাঁ, ডিও, আরে বাবা, ডিও এন্ড টি ডোন্ট ইট বলেছে সাবিত মনে হয়, আর ডিও ইএস এন্ড টি ডাজন্ট ইট, কোনটা হবে? সবসময় ভুল উত্তরটাকে কিন্তু আমি স্নেহ করি আর কি, কারণ ভুলটা খুব ইম্পর্টেন্ট। ভুলটা যখন তুমি জানবে যে না এটা এই কারণে ভুল, তখন কিন্তু শুদ্ধটা এমনি বেরিয়ে যায়। ঠিক আছে, অনেকে শুদ্ধটা নিয়ে কাজ করে, আমি কিন্তু ভুল নিয়ে কাজ করতে পছন্দ করি, এটা বেটার। আচ্ছা, ডোন্ট ইট যখন দিলা তখন কি হিসাবে দিলা? কি হিসাবে? ভার্বের সাথে কি এস, ভার্বের সাথে এস আছে, তার ডাজ হওয়ার কথা। নো বা নট নাই, এন্টিও আছে, ডাজেন্ট হলো। এখন সাবজেক্ট নিয়ে কথা, সাবজেক্ট নিয়ে কথা। সাবজেক্ট এখানে কয়টা আছে? যেমন 2 and 2 দেখো, এটা স্বতন্ত্র, 2 and 2 হচ্ছে 2 একটা, এই 2 একটা, দুইটা, তাহলে সাবজেক্ট প্লুরাল হওয়ার কথা, দে হওয়ার কথা। মূলত হচ্ছে এই যে বাক্যটা, এই বাক্যটা কিন্তু এভাবেও প্রচলিত আছে। হ্যাঁ, 2 and 2 কি করে? মেক 4, অর্থাৎ এস ছাড়াও এটা প্রচলিত আছে, এস যুক্ত হয়েও প্রচলিত আছে। কেউ কেউ বলে যে 2 and 2 যেহেতু সমজাতীয়, এই সমজাতীয় সাবজেক্ট সিঙ্গুলার হলেই চলে, মানে সাবজেক্ট সিঙ্গুলার ধরে ভার্বের সাথে এস যুক্ত করা যাবে এই। আবার কেউ কেউ বলে যে 2 আর 2 এর অস্তিত্ব আলাদা, অতএব এটা প্লুরাল সাবজেক্ট, সেখানে তারা এস ব্যবহারের পক্ষপাতী নয়। ঠিক আছে, যাই হোক, তো এখন যেহেতু এই বাক্যে এস ব্যবহৃত হয়েছে, তার মানে সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য ইটটা ঠিক আছে। না সিঙ্গুলার তুমি না, আমি বলি এখানে যদি এস না থাকতো, এই যে এস যদি না থাকে, তখন তুমি প্লুরাল দিতে পারবা, তখন এই যে সাবিতের এই উত্তরটা এ ডোন্টে আসবে, কিন্তু আবার ওই যে 2 and 2 এর জন্য কিন্তু দে বসাইতে হবে তখন। আচ্ছা, এটাকে ক্লিয়ার করতে গেলে কি করা যায়? এটাকে আমরা আরেকটা করি আর কি, 2 2 and 2 make 4। এটাকে কি করব? এটাকে এইভাবে যখন বাক্যটা থাকবে, মেক এটা ভার্বের মূল রূপে আছে, অতএব কি ডু অ্যান্টি ডোন্ট। আর এই যে এটা মূল রূপে থাকা মানে কি, এটার সাথে এস হয় নাই, কি কারণে? যে সাবজেক্ট প্লুরাল বলা হয়েছে এখানে, এই কারণে। তাহলে এটার জন্য দে। ব্যাস, প্রশ্ন যদি এটা থাকে
আনসার এভাবে হবে, প্রশ্ন এটা থাকলে আনসার এভাবে হবে। বুঝতে পারছো? তবে এটা এটা কিন্তু একটু ওল্ড ভার্সন, এটা আগে বেশি চলতো, এখন আবার গ্রামারিয়ানরা বলে যে না এটা যুক্তিযুক্ত আর কি, বেশি মানে এটার পক্ষে বেশি আর কি, এটার পক্ষে বেশি। হ্যাঁ, ও আচ্ছা, এটা ছিল বোঝানোর জন্য কাটে দিয়েছিলাম, ওকে। তারপরে ওয়াকিং বেয়ার ফুটেড ইন দ্য সান, রোদের মধ্যে খালি পায়ে হাঁটা ইজ হার্ডার দ্যান ডুইং দ্যাট ইন দ্য মর্নিং, কিন্তু সকালে খালি পায়ে হাঁটার চাইতে কঠিন, কষ্টকর। বলো, এই যে এত বড় কথাবার্তা, এটা কি হবে? ইজেন্ট, এই যত বড় কথা হোক আমাদের ভয় পাওয়ার কারণ নাই, আমাদের কি এই যে ইজ আছে অক্সিলিয়ারি ভার্ব বা মেইন ভার্ব, বিভার্বকে তো সরাসরি ব্যবহার করার মানে পথে কোনো বাধাই নাই আর কি। তাহলে এখানে দেখো সাবজেক্টের হেডওয়ার্ড কি দেখো তো, এই যে এখানে রোদের মধ্যে, রোদের মধ্যে খালি পায়ে হাঁটাটা হচ্ছে কষ্টকর। খালি পাটা বা রোদ কষ্টকর না, হাঁটাটা কষ্টকর, তার মানে ভার্বের আইএনজি বা টু যুক্ত ভার্ব থাকলে সেটাই হচ্ছে মেইন, মানে অতএব এটা কাজ, কাজ গণা যায় না, সিঙ্গুলার হয়, অতএব কি হবে, প্রনাউন হবে কি ইট, আর ভার্ব ইজ আছে, ব্যাস। হ্যাঁ, ইজেন্ট, ঠিক আছে। ওকে, তাহলে আরে থাক। হ্যাঁ, তারপরে টু ডু সামথিং ইজ বেটার দ্যান টু ডু নাথিং, কিছু না করার চাইতে টু ডু সামথিং বেটার, এই যে টু ডু সামথিংটা বেটার, কিছু করা। বলো কি হবে এটা? ইজন্ট ইট, ইজন্ট ইট, কিভাবে হলো এগুলো, এটাও বোঝার ব্যাপার আছে, তোমরা একটু অ্যাডভান্স হচ্ছ বলে পারছো, অনেকেই কনফিউজড হয়ে যাবে। ইজ এখানে ভার্ব আছে, ইজ নিয়ে আসলাম, নো বা নট যুক্ত করলাম। এবার টু ডু, এই যে টু ডু সামথিং, এই সাবজেক্টটার মধ্যে আসলে হেডওয়ার্ড কি, হেডওয়ার্ডটা হচ্ছে টু ডু। এই যে ভার্ব এখানে যেরকম ওয়াকিংটা ছিল হেডওয়ার্ড, এখানে টু ডুটা হচ্ছে হেডওয়ার্ড, করা। তাহলে কোনো কাজ করা, আমি বলেছিলাম ভার্বের আইএনজি বা টু যুক্ত ভার্ব যদি থাকে তাহলে সেটা কি কাজ, কাজ হলে এটা প্রনাউন ইট, যে এখানে যেরকম হয়েছে অনুরূপভাবে কি হবে এখানেও ইট, আনসারটা এটাই। তবে এখানে আবার খেয়াল করবা, এই যে এখানে নাথিং আছে, এটা দিয়ে কনফিউজড হইও না, এই কাজটার চাইতে এটা ভালো। তো আমাদের প্রশ্ন কি আসবে, এটাকে ঘিরে আসবে না, এই কাজটার চাইতে এটা ভালো। তা আমরা প্রশ্ন করবো কি ভালো নয় কি, ভালো নয় কি, এই যে দেন এটা কি করেছে, এই দেন আসলে এখানে একটা পার্টিশন তৈরি করেছে, এটার সাথে আমাদের কম্প্যারিজনটা আসলে হবে না, আমাদের প্রশ্নটা হবে এই জায়গাটাকে নিয়ে। অতএব এই ধরনের এটা হচ্ছে ব্রোকেন পার্ট আর কি এই বাক্যে, এটা তুলনা, এটা তুলনা করা হচ্ছে এটার সাথে। তো আমরা আসলে জাস্টিফাই করবো এই জিনিসটাকে, যে এটা বেটার নয় কি, এই জন্য এখানে নেগেটিভ হয়ে যাবে, এই যে নো আছে এটা আসলে আমাদের এখানে ধরা যাবে না বাক্যের অবস্থা অনুযায়ী। বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট ওয়ান, লেটস নট হেল্প দ্য ব্যাড পিপল, মন্দ লোকদের আমরা, এসো আমরা মন্দ লোকদের সাহায্য না করি। আচ্ছা, কি হবে? শ্যাল উই, ভালো কথা, কেমনে দিলা শ্যাল উই? লেটস এর মধ্যে আস, আস মানে উই আছে, ভালো কথা, উই আনলাম। এবার উই যদি হয়, ব্রিটিশ ইংলিশে কি হয়, ফিউচার বুঝাইতে শ্যাল আসে, তো এটা একটা ফিউচারের কাজ, না করি মানে কি ভবিষ্যতে করব না, এটার জন্য শ্যাল দিলা, ভালো কথা। আর কি আছে, নট থাকলেও এখানে কনফিউজড হওয়ার কিছু নাই, বুঝতে পারছো? এই আমরা এরকম আর যে আমরা মন্দ লোকদের সাহায্য না করি, ঠিক আছে, এইভাবে বলি না, এটাই আসলে ঠিক আছে, এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন আর কি। এই ক্ষেত্রে করব কি, মন্দ লোকদেরকে সাহায্য করব কি, না, উত্তর আসছে করব না। নেগেটিভ থাকলে যেরকম শ্যাল উই, এটা অ্যাফার্মেটিভ থাকলে যে হেল নটটা নাই, ধরো নটটা নাই, সেখানেও কিন্তু শ্যাল উই হতো,
অর্থাৎ আমি বলেছিলাম যে লেটস বা লেটার যুক্ত সেন্টেন্স থাকলে উত্তর হয়ে যাবে শ্যালুই, বাস করলেই হচ্ছে। ওকে, গট ইট। আচ্ছা, নেক্সট ওয়ান 19, নান অফ দ্যাম ইজ টু ডিসএগ্রি উইথ ইট। তাদের কেউই কি ইজ টু ডিসএগ্রি উইথ ইট, মানে এটার সাথে ডিসএগ্রি বা মানে দ্বিমত পোষণ করার মতো নাই। বলো কি হবে এটা? ইজ 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 তো হবে না পূজা। এই যে দেখো, অবযুক্ত সাবজেক্ট যদি থাকে তারপরে যদি কোনো প্রনাউনের অবজেক্টিভ কেস থাকে, যেমন আজ থাকলে এখানে আমরা উই আনতাম, আজ থাকলে উই আনতাম। এখানে আছে দ্যাম, দ্যাম থাকলে আজ থেকে সাবজেক্ট হয় উই, দ্যাম থেকে সাবজেক্ট হয় দে। এই যে অবের পরে যেটা থাকবে যদি এখানে অবজেক্ট কেস থাকে, মানে কোনো প্রনাউনের কেস থাকে, আজ দে এসব কিছু আর কি, তাহলে দে থেকে সাবজেক্টটা কি হবে? মূলত এখানে সাবজেক্টটা হচ্ছে দে। বুঝছো? আবার যদি তুমি যে স্যার কি বলেছে নো যুক্ত সাবজেক্ট বলেছে, এখান থেকেও ধরলো সেম রেজাল্টটা আসবে, নো যুক্ত সাবজেক্ট হলে দে। এবার দে যখনই হচ্ছে, ও সরি এখানে কি করছি, আচ্ছা দে যখনই হচ্ছে তখন কি আর ইজ থাকছে? ইজ কি ম্যাচ হবে? যেরকম ডাজ, ডাজ ম্যাচ হয় না, সেখানে ডু বসাইতে হয় দের সাথে। অনুরূপভাবে সিঙ্গুলার তো দের সাথে ম্যাচ হবে না, ইজটা তো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের জন্য, এখানে সাবজেক্ট তো দে হয়ে গেছে, আমাদের প্রশ্ন করতে যায় তো দে হয়ে গেছে, তখন কি হবে এখানে আর। আবার নো বা নট সাবজেক্টের মধ্যে আছে, অতএব হবে না, আনসার হবে আর দে। ক্লিয়ার এটা? আচ্ছা, নেক্সট ওয়ান, দা উইক নিড টু বি সেলফ ডিপেন্ডেন্ট। দুর্বলদের সেলফ ডিপেন্ডেন্ট হওয়া প্রয়োজন। ডাবল ই ডি এন্ড টি, নিডেন্ট, ইটনি, ইটনি। দে কেমনে হইলো? এই যে উইক, এই দেখো উইক মানে অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ হইলে সেখানে ওই শ্রেণীকে বোঝায়, মানে দুর্বলরা, অতএব এই কারণে প্রনাউন হচ্ছে দে। আর নিডটাকে আমরা এখানে অক্সিলারি এর ব্যাখ্যা করেছিলাম, অক্সিলারি হিসেবেও ধরতে পারি, আবার এটাকে মেইন ভার্ব রূপেও ধরতে পারি, কারণ এদিকে কিন্তু কি আছে, এইটা পুরোটাই কিন্তু এই নিড ভার্বের অবজেক্ট ধরা যায়, সেক্ষেত্রে এটা আবার মেইন ভার্ব। যাই হোক, আমরা অক্সিলারি হিসেবে দিয়েছ নিড অ্যান্ড দে, আবার আনসার এভাবেও করা যেতে পারে, এটাকে মেইন ভার্ব হিসেবে ধরে আমরা ডোন্ট দে, তবে খেয়াল রাখবা যে পরেরটা বেশি প্রচলিত আর কি, অ্যান্ড ডোন্ট। এই যে প্রচলিত অপ্রচলিত, বেশি প্রচলিত, বেশি গ্রামারিয়ানরা পছন্দ করে, এই যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলোর সাথে তোমরা আসলে পরিচিত না কেন? কারণ এই কথাগুলোর সাথে পরিচিত হতে হলে তোমাকে এটা ওয়াইড রেঞ্জে স্টাডি করতে হবে, ঠিক আছে? বিভিন্ন ভাষা গবেষকদের ব্লগ টক পড়তে হবে, মতামত দেখতে হবে, নিজেও ভাবতে হবে, হ্যাঁ, বিভিন্ন টিচার প্যানেলে তোমাকে জয়েন করে ইন্টারাক্ট করতে হবে, তখন হচ্ছে এই বিষয়গুলোর মানে এই যে বেশি প্রচলিত কম প্রচলিত কোনটাতে সমস্যা, এই ধরনের কথাগুলো ওই প্রান্ত থেকে আসলে আসে, ঠিক আছে? যেটা বড় হলে তোমরা নিশ্চয় আরো আপার স্টাডি করলে ধাপে ধাপে এগুলো রিয়েলাইজ করবা। তবে আমি চাচ্ছি আমি যা মানে মানে তোমাদের জন্য যা জানার সুযোগ আছে ওটা জেনে ফেলো আর কি, কারণ সবার ওই সুযোগ হয় না যে বিভিন্নভাবে সে জানার চেষ্টা করবে, অতএব জানলেই হলো আর কি। আচ্ছা যাক, তাহলে আমাদের একটা আজকে এইটা আমরা ক্লাসটা এখানে শেষ করি।